মামুন আছে? কোন মামু? এই অফিসের মালিক। কোথেকে আসছেন আপনি? মামুন আমার দোস্ত। আমি স্যারকে ফোন দিচ্ছি। আসিফ নামে একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে চান। আমি খুব ব্যস্ত আছি আজকে, দেরি হবে। স্যার আজকে একটু ব্যস্ত আছেন, বললো দেরি হবে। আচ্ছা তাহলে আমি অপেক্ষা করি। আমার কি এক গ্লাস পানি খাওয়ানো যায়? স্যার আপনার কেমন বন্ধু? উনি এত বড় একটা কোম্পানির মালিক, আপনার মতো এরকম একটা মানুষের সাথে কিভাবে পরিচয়? মামুন আমার ছোটবেলার বন্ধু, আমরা এক লগেই বড় হয়েছি। ও তো ঢাকায় অল্প কয়েকদিন হয়েছে। ও যদি ঢাকায় না যেত তাহলে তো আমরা এক লগেই আছি। আমার অবস্থা এরকম আসছিল না। আমি গ্রামের সবচেয়ে বড় ঘরের পোলা। তাহলে আপনার অবস্থা এরকম কিভাবে হলো? হদ্দার পাড়া আমগুর বাড়ি। এবার কার বন্যা আমগুর সব বাসায় লয়ে গেছে। শোক সহ্য করতে না পেরে আব্বা মারা গেছে। মামুন তো হেমাইলো। ও কই বসে আমারে বলেন, আমি যাই ওর লগে দেখা করে আসি। আমাকে না বলে তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আসিফ সাহেব তো এখনো ওয়েট করছেন, ওনাকে তাহলে কি বলবো? চলে যেতে বলবো? হ্যাঁ। স্যার বায়ারদেরকে নিয়ে একটু ফ্যাক্টরিতে গেছেন, আজকে আর আসবেন না। এই মিষ্টির প্যাকেটটা মামুনকে দিয়ে। ওর খুব পছন্দের মিষ্টি। জি অবশ্যই। এটা কি? আসিফ নামে একজন লোক স্যারের জন্য। আসিফ ভাই কোথায় উনি? সারাদিন স্যারের জন্য অপেক্ষা করে স্যারকে না পেয়ে চলে গেছেন। আর তোমার স্যার দেখা করেনি? স্যার কাজে ব্যস্ত থাকার কারণে দেখা করতে পারেননি। লোকটার জন্য আমার ভীষণ মায়া হচ্ছিল। নদীতে নাকি ওনার ঘর বাড়ি সব ভেঙে গেছে, ওনার বাবা মারা গিয়েছে। ওনাকে দেখে মনে হলো ঠিক মতো খেতেও পারেন না। স্যারের কাছে হয়তো বা সাহায্যের জন্য এসেছিল। তুমি এত রাতে ফিরাইলা? তোমার ছাড়া কি রাত্রে বাইরে থাকুন যায়? কি হয়েছে? তোমার মুখটা এমন শুকনো লাগতেছে কেন? কই কিছু না তো। মামুন ভাইয়ের লগে দেখা হয়েছে? মামুন ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আছিল তো, দেখা হয়নি। একদম ঠিক আছে। এখন সব মিক্সে তোমার। তুমি যদি আবার ঢাকায় গেছো তাহলে তুমি আমারে হারাবা। এই মিষ্টি তুমি কোথায় পেলে? আমাদের গ্রামের মিষ্টি। এই মিষ্টির কথা মনে আছে তোমার? মনে থাকবে না কেন? আমার প্রিয় মিষ্টি। প্রিয় কিছুর কথা মনে আছে তোমার? মানে মানে আসিফ ভাই আজকে তোমার অফিসে গিয়েছিল। আমি প্রচুর ব্যস্ত ছিলাম একটা মিট, তাই দেখা হয়নি। আজকে তোমার এত ব্যস্ত এত কিছু কার জন্য? আমি জানি। কি জানো তুমি? আসিফ ভাইদের নদী ভাঙনের সব নিয়ে গেছে। ওনার বাবা মারা গেছে, না খেয়ে দিন কাটাচ্ছেন ওরা। বলো কি? যে মানুষটার জন্য আজ তুমি এত দূর, যে মানুষটা তার নিজের ভালোবাসার মানুষকে তোমাকে বিয়ে দিয়েছে, আর তার এই দুর্দিনে তার সাথে তুমি দেখা পর্যন্ত করোনি, তুমি কি মানো? ভালোবাসার মানুষ দিয়ে দিয়েছে মানে? আসিফ ভাই আমাকে ভালোবাসতো। সে যখন শুনতে পেরেছে তুমি আমাকে পছন্দ করো, তখন সে বিদাকে বিয়ে করে আমাকে বাধ্য করেছে তোমাকে বিয়ে করার জন্য। এইসব কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বললো কি হতো? তুমি ছোটকাল থেকে আসিফ ভাইয়ের কাছ থেকে যা কিছু নিয়েছো তার কতটুকু মূল্যায়ন করেছো তুমি? চুপ করো সামিয়া। ছি। সারাটা রাত ঘুমাইলাম, এতটা মন খারাপ করো না। আব্বারও অনেক মনে পড়তেছে। আমার জীবনে আব্বাই আমার আসল বন্ধু আছে। তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবে। আমার লিজা দেখছি, আমি তোমাকে বলছি আমার বন্ধু আমার কোনো বলতে পারে না। ঠিক কেমন আছিস ভাই? তুই আমার মাফ করে দে। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তুই এগুলি কি করতেছো? তাহলে চল ভাবি, চলেন কই যাবো? সোজা আমার লগে ঢাকায়। আমি ঢাকা যাই কি করু? তোর কিছু করতে হবে না, তুই সারা জীবন আমার পাশে ছায়ার মতো থাকবি। তা হয় না তো। তাইলে বুঝুন তুই আমার মাফ করস নাই। দেখো তো লিজা পাগলটা কি কয়। আমি কি কমু? তোমার দোষ, তুমি জানো। কথা না মানে সব এক লগে থাকবো।